নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। দিল্লিতে বাম্পার জয়, শিলচর ও শ্রীভূমি বিজেপি অফিসে উল্লাস, উড়ল বাজি। আজ থেকে শুরু অনুকূল ঠাকুর চন্দ্রের জন্মবার্ষিকী উৎসব। শিলচর সৎসঙ্গ আশ্রমে বিশাল ভক্ত সমাগম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পিছিয়ে গেল বড়াইল ভিউয়ে ইরফান আলীর কনসার্ট। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। দিল্লি বিধানসভা নির্বাচনে ২৭ বছর পর একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে বিজেপি। এই খুশিতে মেতে উঠলেন কাছাড় বিজেপির কর্মকর্তারা। এদিন কাছাড় বিজেপি অফিসে ছিল উৎসবের মেজাজে। দলীয় কর্মীরা একে অপরের মিষ্টিমুখ করানোর পাশাপাশি বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই জয়ের পেছনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় অবদান রয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে তারা ২৬-এর বিধানসভা নির্বাচনে অসমে ফের বিজেপি সরকার হবে বলে দাবি করেন। ভারতীয় জনতা পার্টির উত্থান দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আসছিল, এই রেজাল্ট থেকে প্রমাণ করেছে যে এইবার দিল্লি ভারতীয় জনতা পার্টির জয় হচ্ছে। আর সেই সুবাদে আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, সঙ্গে সঙ্গে আমাদের জেপি নাড্ডা, আমাদের অমিত শাহজি, আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, সবার প্রচেষ্টায় আজকে দিল্লিতে যেভাবে বিগত ২৭ বছর কংগ্রেস এবং আপ সরকার মিলে, কেজরিওয়াল মিলে যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে দিল্লিতে লুট করেছেন, তার আজকে পরিত্রাণ পেয়েছেন মানুষ। দিল্লির মানুষ আজকে শ্বাস ফেলতে পারবেন। আজকের দিনে সবাই বিকাশের জন্য মোদির যে সমস্ত ভারতবর্ষে যে উন্নতি হচ্ছে তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজকে বিজয় হলো। আমরা অত্যন্ত আনন্দিত যে দিল্লি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে, দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সশরীরেও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন, যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মাফলার আর টি শার্টকে তারা উড়িয়ে দিয়েছেন দিল্লির মানুষ। দিল্লির বুকে আমরা ভারতীয় জনতা পার্টির সেই পদ্ম ফুল আবার ফুটাতে সক্ষম হয়েছি। আগামী দিনে আমাদের বাংলা দখল, আর সাথে সাথে আগামী দিনে ২৬-এ আবারও আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও আসামে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এই বিশ্বাস আমাদের আজকে। দিল্লি বিধানসভা নির্বাচনে গেরুয়া দলের অভূতপূর্ণ জয়ে আনন্দে মেতে উঠলেন শ্রীভূমির বিজেপি নেতাকর্মীরা। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে এদিন বিজেপি নেতাকর্মীরা রাজপথে বাজি পুড়িয়ে এবং একে অন্যের মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠেন। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন সঞ্জীব বণিক, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দে প্রমুখ। প্রচন্ড খুশির দিন আজকে, আমাদের ঐতিহাসিক দিন। ২৭ বছর পর আজকে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে আমাদের সরকার গঠন হতে চলছে। এই আজকের দিনে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের দিল্লির জনসাধারণ আবার আস্থা ব্যক্ত করেছে। আজকের দিনে আমরা প্রচণ্ড আসামের আমরা জনগণ এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, আজকের দিনে দিল্লির যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হবেন, উনার নেতৃত্বে রাজ্যে এবং কেন্দ্রে আসামে যেভাবে অগ্রগতি হচ্ছে, এই দিল্লিতেও যে বিগত দিনে আমরা ডেভেলপমেন্ট দেখিনি, আজকের দিনে দিল্লির জনগণ ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছেন এবং ডেভেলপমেন্ট হবে। এবং আজকের দিনে দিল্লির মানুষ 3বার বিধায়ক হয়তো আমার 18 বেশি বাড়ি থাকবে, কিন্তু আজিৰ দিনত বিজেপিৰ ক্ষেত্ৰত
মানুহে এনেকুৱা এটা পৰিৱেশ হৈছে বিশ্বৰ বুকত আমি এটা লিডাৰশ্বিপ এটা পাইছোঁ, আমাৰ অস্তিত্ব এটা খুঁজি পাইছোঁ। আৰু বিশেষকৈ দেখা পায় যদি তেনেহ'লে আজিৰ দিনত বিশেষকৈ কৰ্মকৰ্তা যিবিলাক আছে, কাৰ্যকৰ্তাবিলাক যিবিলাক আছে, সিহঁতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, সিহঁতক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি আশা ব্যক্ত কৰিছোঁ যে আজিৰ দিনত নৰেন্দ্ৰ মোদীজিৰ নেতৃত্বত যেনেকুৱা ভারতবর্ষত এটা যেটা আমি কেন যে অল্পক্ষণ আগে নির্বাচনের যে ফলাফল ঘোষিত হলো, আমরা সবাই আনন্দিত। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয়কে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা মহাশয়কে। ওনারা যেভাবে পরিশ্রম করে 27 বছর পর দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুলকে আবার ফুটিয়েছেন। দিল্লিবাসী তথা আমরা আসামবাসী সবাই। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পেছনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বড় ভূমিকা রয়েছে। দিল্লির নির্বাচনে বিজেপির জয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন হিমন্ত, এমন দাবি করলেন শিলচরের বিজেপি নেতা রূপম নন্দী প্রকাশত। তিনি বলেন, হিমন্ত নিজেকে জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে অসমবাসীর সম্মান অনেক উঁচুতে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 27 বছর পর দিল্লিতে যে পরিবর্তন এলো, দিল্লির মানুষ বুঝিয়ে দিয়েছেন যে আপের অপশাসন থেকে দেশকে মুক্ত করতে হলে একটা বিকল্প সরকারের প্রয়োজন। দিল্লির মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন। এটা সম্পূর্ণ কৃতিত্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহ এবং বিশেষ করে এই আসাম থেকে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কর্মা মুখ্যমন্ত্রী সেখানে প্রচারে গিয়েছেন এবং আসামের মানুষ যাতে এখানে দিল্লিতে যারা থাকেন যাতে ভোট দেন সেই ব্যবস্থা উনি করেছেন। এই জয়ের ভাগিদার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। একজন কর্মা মুখ্যমন্ত্রী হিসাবে উনি জাতীয় স্তরের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তামাম ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে উনি আজকে ছুটে যেতে হয় এবং আসামবাসীর মান অনেক উপরে নিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম উৎসব এবং 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের সূচনা হলো আজ সকালে উৎসবের সূচনার পর অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। আগামীকাল 9 ফেব্রুয়ারি থাকছে বিভিন্ন কর্মসূচি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা এবং শ্রী শ্রী বরদার প্রতিকৃতি নিয়ে বেরোবে এক শোভাযাত্রা। 11:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত চলবে মহাপ্রসাদ বিতরণ। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সৎসঙ্গী সম্মেলন, ধর্মসভা সহ অন্যান্য কর্মসূচি। পিছিয়ে গেল শিলচরের ভরাইল ভিউ রিজেন্সিতে বলিউডের শিল্পী ইরফান আলীর কনসার্ট। আগামী 16 ফেব্রুয়ারি এই শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু 14 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তাই এই কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বরাইল ভিউ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে হোটেলের জিএম জয়দীপ দাস জানিয়েছেন, অভিভাবক ও পড়ুয়াদের অসুবিধার কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষা শেষ হলে এপ্রিলের শুরুর দিকে এই শো অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং সেবা ভারতী দক্ষিণ অসম প্রান্তের ব্যবস্থাপনায় পশ্চিম কাছাড় জেলার 4টি স্থানে ধন্বন্তরী সেবাযাত্রার উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির। 5 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত পৃথক পৃথকভাবে গোবিন্দপুর, হিলুয়াটিলা, শিমুলতলা, আখড়া এবং গুমরা বাগানে স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। এতে বহিরাজ্যের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। শিবিরগুলোতে 3 শতাধিক রোগী নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। শিবিরে সেবা ভারতীর পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শিবিরগুলোতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী 10 ফেব্রুয়ারি সোমবার সোনাই শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরে বিষ্ণু প্রতিষ্ঠা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বিষ্ণুশিলা নেপালের গণ্ডকী নদী থেকে আনা হয়েছে, যে নদীর শিলা দিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তি তৈরি করা হয়েছিল। 10 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিষ্ণুশিলা প্রতিষ্ঠার পূজা, মায়ের পুজো এবং দুপুরে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন শ্রী শ্রী শ্যামাকালী মন্দির উন্নয়ন কমিটি। প্রতি বছরের মতো এবারও বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বিশেষ 2টি পরীক্ষার আয়োজন করা হয়েছে। একটি হলো ভর্তি পরীক্ষা কাম স্কলারশিপ ব্যাস্ট, অন্যটি হলো প্যারাগন সুপার 40। প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণীতে ভর্তি পরীক্ষা সহ মেধা স্কলারশিপ ব্যাস্ট পরীক্ষার আয়োজিত হবে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। রয়েছে 9ম শ্রেণীর জন্য বিশেষ পরীক্ষা বদরপুর প্যারাগন সুপার 40। 2টি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 9 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন স্কুলের কর্তৃপক্ষ। প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল, I, Nobendu Bhushan Shil, Principal, Paragon Senior Secondary School, would like to welcome all the students and the guardians of this valley in our Paragon Senior Secondary School. প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা প্যারাগন সুপার 40 এক্সাম ক্লাস 9 এর জন্য এবং প্যারাগনে ক্লাস 1 টু ক্লাস 8 এডমিশন কাম স্কলারশিপ টেস্ট আমরা এক্সাম কন্ডাক্ট করতে যাচ্ছি। এক্সামটা হবে আগামী 9 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি পড়ুয়াদের জন্য আমরা এডমিশন কাম স্কলারশিপ টেস্ট রাখবো এবং ক্লাস 9 স্টুডেন্টদের জন্য আমরা প্যারাগন সুপার 40 এক্সাম কন্ডাক্ট করব। প্যারাগন সুপার 40 জিনিসটা কি সেই জিনিসটা আমি একটু বিস্তারিতভাবে বলছি। এখানে ক্লাস 8 অ্যাপিয়ার স্টুডেন্ট যারা ক্লাস 9 এ এডমিশন নেবে, এই ধরনের টোটাল 40 জন স্টুডেন্টদেরকে আমরা মেধার ভিত্তিতে এবং আমাদের ভাইবার ভিত্তিতে আমরা সিলেকশন করব, যারা আমাদের প্যারাগন সুপার 40 এক্সাম কোয়ালিফাই করবে এবং ভাইবাও কোয়ালিফাই করবে। করার পর টপ 40 জন স্টুডেন্টদেরকে আমরা সিলেক্ট করব, যাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আগামী 2 বছর ক্লাস 9 এবং 10 বোর্ডের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ইন্টিগ্রেটেড কোর্স ওদেরকে করাবো সম্পূর্ণ বিনামূল্যে। তো এটা একটা অনেক সুবর্ণ সুযোগ আমি মনে করি। আমি এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে নিবেদন করব যে আপনারা আপনাদের বাচ্চাদের নাম আমাদের প্যারাগন সুপার 40 এক্সামের জন্য নথিভুক্ত করুন। নাম নথিভুক্ত করার জন্য আপনাদেরকে আমাদের নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আমাদের নাম নথিভুক্ত করতে পারবেন, অথবা আমাদের স্কুলে এসে এক্সামের দিনও নাম এনরোল করানো যাবে। আমি
ক্লাস 9-এর জন্য যে স্টুডেন্টরা এক্সাম দেবে তাদের সিলেবাসটা আমি বলে দিচ্ছি। ওদের ক্লাস 8 লেভেল সিলেবাসের উপরই এক্সাম থাকবে, যেখানে ইংলিশ, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এই প্রত্যেকটি সাবজেক্টের উপর কোয়েশ্চন থাকবে। এমসিকিউ টাইপের কোয়েশ্চন থাকবে, যেখানে স্টুডেন্টরা নির্ধারিত আনসার করার পর আমরা ওই মার্কসের আধারে এবং আমাদের যেটা ভাইভা নেব, ভাইভার আধারে আমরা টপ 40 জন স্টুডেন্টকে সিলেক্ট করব প্যারাগন সুপার 40 এক্সামের জন্য। তাই আমি মনে করি এটা এই অঞ্চলের শিক্ষার্থীর জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি সকল অভিভাবকদেরকে নিবেদন করব, আপনারা আপনাদের বাচ্চাদের নাম আমাদের প্যারাগন সুপার 40 এক্সামের জন্য নথিভুক্ত করে স্টুডেন্টদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি করার জন্য সুযোগ করে দিন। ধলাই 16 নম্বর গ্রামের বুধন চৌহান এমই স্কুলে শুক্রবার রাতে সংঘটিত হল চুরিকাণ্ড। স্কুলের লাইব্রেরি থেকে তালা ভেঙে একটি কম্পিউটার মনিটর সহ 3টি চেয়ার হাতিয়ে নিয়ে যায় চোরের দল। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক রামকুমার রবিদাস ধলাই থানায় এজাহার দায়ের করলে পুলিশ এসে সরজমিনে তদন্ত করে যায়। বিস্তারিত জানিয়েছেন প্রধান শিক্ষক রামকুমার। আমি রামকুমার রবিদাস, আমি এখানের ইনচার্জ হেডমাস্টার। আমি গতকালকে 2:30 তালা বন্ধ করিয়া ঘরে যাই এবং আজকে 8:47 স্কুলে আসার পথে বা আসিয়া স্কুলের যখন প্রার্থনা আমরা করাই তখন দেখি যে এই নূতন লাইব্রেরি এশিয়ারের পশ্চিম দিকের তালা ভাঙ্গিয়া কে বা কাহারা আমার ল্যাপটপের মনিটর এবং 3টা চেয়ার চুরি করিয়া নিয়ে আছে। এখন আমরা তো কাহারও সাথে কোনো ঝগড়াঝাটি না বা সন্দেহমূলক আমরা কাহারও সন্দেহ দিতে পারি না। আচ্ছা, স্কুলে কি নৈশ চৌকিদার আছে? না, নাই। আর দিনের চৌকিদার আছে নাকি? না, কোনো চৌকিদার নাই, কোনো ফোরগেট নাই। আর স্কুলের স্টাফ কতজন আছে? 4 জন। স্কুলটা কি এমালগামেশন হয়েছে না? অ্যামালগামেশন, 2টা স্কুল এখানে অ্যামালগামেশন হয়েছে। কি কি স্কুল? 485 নম্বর মহাদেব বাড়ি এবং পুরন রবিদাস এলপি স্কুল। এটা কি আদৌ মানে এলপি স্কুল? না, এটা তো ইপি, এলপি উইথ এলপি। আচ্ছা, এমই এবং এলপি? হ্যাঁ, এমই এলপি। আচ্ছা, এখানে এলপি স্টাফ কতজন আছেন? 4 জনই তো এলপি স্টাফ, এমই স্টাফ নাই। এমই স্টাফ নেই। কতদিন থেকে? আজকে বিগত 1 বছর থেকে। মানে এমই স্টাফ নেই? হ্যাঁ। তো কিভাবে স্কুলটা চলছে? ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা 84। আচ্ছা। আমরা এলপি টিচার ম্যানেজ করি, কিন্তু সায়েন্স টিচার তো খুবই জরুরি, কিন্তু সায়েন্স টিচার নাই। তবুও আমরা একটু যতটুকু পারি আমরা করিয়ে দিই। এক সপ্তাহের মধ্যে 2টি অ্যান্ড্রোভাস্কুলার সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে শিলচর জীবনজ্যোতি হাসপাতালে। নিউরো অ্যান্ড্রোভাস্কুলার বিশেষজ্ঞ ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ 1 ঘন্টার মধ্যে সার্জারি সম্পন্ন করেছেন। শিলচরের শিবানী দাস এবং শ্রীভূমির অন্য এক রোগীর সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। সঙ্গে ছিলেন ওপেন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর রত্নদীপ বোস, ডক্টর শম্ভুদ্ধ দর এবং ডক্টর অলোকনাথ। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান হসপিটালের সিএমও প্রেম কিরণ নাথ। আমাদের এখানে একজন 48 ইয়ার্সের একজন মহিলা পেশেন্টের এখানে অ্যান্ডোভাস্কুলার সার্জারি হয়েছে ওনার ব্রেনের অ্যানিউরিজমের জন্য। ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, উনি কলকাতা থেকে এসছেন, উনি এই জিনিসটার স্পেশালিস্ট। তো অ্যানিউরিজমের সার্জারি স্কাল না কেটে করাটা এটা এখানে প্রথমবার হচ্ছে বরাক ভ্যালিতে। ইট ইজ এ মাইলস্টোন ফর দিস প্লেস। তো প্রসিজারটা খুবই সাকসেসফুলি করা হয়েছে। আমরা সবাই আশা রাখছি উনি খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু যেহেতু ওনার প্রথম ব্লিডিংটা খুব এক্সটেন্সিভ ছিল, খুব সিভিয়ার ছিল, তাই ওনার কিছু আনুষঙ্গিক কিছু ব্রেনে আরও কিছু সার্জিক্যাল প্রসিজিয়ার্সও করতে লেগেছে। তো যেরকম এখানে ডক্টর সুকল্যাণের গত সোমবারের প্রথম কেসটা যেটা করেছেন, ওই পেশেন্ট খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যেই বাড়ি ফিরে যেতে পেরেছেন। এই ক্ষেত্রে আজকের কেসটার ক্ষেত্রে হয়তো হসপিটাল স্টেটা একটু লম্বা হবে, বাট আমরা আশা রাখছি উনি হয়তো সুস্থ হয়ে ঠিক হয়ে বাড়ি যাবেন। আমি জীবনজ্যোতিতে আছি আজকে 12 বছর ধরে এবং সিন্স ইনসেপশন, এবং আই এম দ্য সিএমও অফ দ্য অর্গানাইজেশন।
আমাদের যে এই প্রসিজারটা ডাক্তারবাবুরা বললেন, ডক্টর সুকল্যাণপুর কাইস্ত, যিনি একজন প্রখ্যাত নিউরো ইন্টারভেনশন নিউরো রেডিওলজিস্ট। তো উনি বর্তমানে আইএনকেতে আছেন এবং উনি ডিপার্টমেন্ট অফ নিউরো রেডিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং বর্তমানে উনি আমাদের এখানে জীবনজ্যোতিতে ডিরেক্টর। তো এই যে প্রসিডিওরটা হয়েছে পার্টিকুলারলি গত 3 ফেব্রুয়ারিতে মিসেস আশা বারুইর উপরে একটু খালি সঞ্জয়, আমার নাম প্রেমকিরণ। প্রতি বছরের মতো এবারও আগামীকাল 9 ফেব্রুয়ারি রবিবার প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা শৃঙ্খলার 8ম বক্তৃতা প্রধান এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতি পড়ুয়াদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে কেশব স্মারক সমিতি। রবিবার বিকেলে 4টার শিলচর গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে 8ম প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা পেশ করবেন কলকাতার সংঘ অনুরাগী বিশিষ্ট বক্তা এবং বিশিষ্ট সামুদ্রিক প্রকৌশলী ও ভারত বিখ্যাত জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠার প্রাইম টেকনোলজি প্রাইভেট লিমিটেডের কর্ণধার সপ্তর্ষি বসু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দিল্লিতে বাম্পার জয়, শিলচর ও শ্রীভূমি বিজেপি অফিসে উল্লাস, উড়ল বাজি। আজ থেকে শুরু অনুকূল ঠাকুর চন্দ্রের জন্মবার্ষিকী উৎসব। শিলচর সৎসঙ্গ আশ্রমে বিশাল ভক্ত সমাগম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পিছিয়ে গেল বড়াইল ভিউয়ে ইরফান আলীর কনসার্ট। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।